সরকার থাকলে এইভাবে চললে 2-1 বছরের মধ্যে হয়তো যুব সমাজ নিজেকে সুইসাইড করবে, আত্মহত্যা করতে বাধ্য করবে। কৃষক এভাবে মরতে হবে। যে এখন এই যে বেকার ভাতা, যুব ভাতা যা আছে সবই ভাতা দিয়ে রাজ্য চলছে। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার নিয়ে 800 কোটি টাকা ঋণে পড়েছিল পশ্চিমবঙ্গ, এবার হয়তো বেকার ভাতা নিয়ে 1600 কোটি হতে চলেছে। আচ্ছা, 26-এ ইলেকশনে পরে হয়তো জানতে পারবো। কর্মসংস্থান আছে এখানে কর্ম কি করবো? 12,000 টাকার কেউ ইনকাম দিতে পারবে না 8 ঘন্টা ডিউটি, সেরকম কন্টিনিউ ইনকাম নেই। তো এই রাজ্যের যুব সমাজ যারা রয়েছে তারা ঠিক কোথায় এই মুহূর্তে? বাইরে? তারা তো বাইরে রয়েছে কিছু কিছু, যারা বিবাহ করতেছে। এই সরকার থাকলে এইভাবে চললে 2-1 বছরের মধ্যে হয়তো যুব সমাজ নিজেকে সুইসাইড করবে, আত্মহত্যা করতে বাধ্য করবে। ভাতা কিসের কাজে? আমরা আগে স্কুল পড়াশোনা করছি, আর এখন অনলাইনের জমানা, আমাদের থেকে ফার্স্ট আপাতি হবে। তো এখন দেখো পশ্চিমবঙ্গের কি হালাত, বুঝতে পারবে পাবলিক। কৃষকদের কি অবস্থা? এখানে কৃষকের আর কি বলার আছে? এমনিতেই আমাদের সরকার যত টাকা ঋণ, কৃষকের মান আর কি পূরণ করবে? কৃষক এভাবে মরতে হবে। এবার এখন পাবলিক, এখানকার পাবলিক কি সেটা ভাববে। ভোটের ফলাফল কি হতে পারবে? কি ভোটের ফলাফল এইখানে পশ্চিমবঙ্গে বলা মুশকিল, খুব কন্টেস্ট হবে। যেই থাকবে 1-2 সিটে আসবে, অনেক কন্টেস্ট ভোট হবে। রাখা তো আমাদের মনে হয়, যুব সমাজকে মনে হয় ঠিক না, কিন্তু এখানকার যে সমস্ত সংস্থা আছে এই সমস্ত সংস্থার জন্য তো হাঁটবে না সরকার। সরকার দীর্ঘদিন থাকতেও পারে, আবার নাও পারে। এটা জনতার কাছেই ভাবনা চিন্তা, পরিকল্পনা। আপনারা কি চাচ্ছেন? আমাদের যে সরকার, এই সরকার থাক, এখন থেকে কাজ স্টার্টিং করুক, এই বেকার যুব ভাতা কমিয়ে কর্মস্থান তৈরি করুক।